দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 3 আইন কি? 2 নম্বর প্রশ্ন হলো নব্য বেদান্ত কি? 3 নম্বর প্রশ্ন হলো কাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন হলো লালন ফকির স্মরণীয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বলতে কাদের বোঝানো হয়েছে? 6 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 7 নম্বর প্রশ্ন হলো কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 8 নম্বর প্রশ্ন হলো ব্রহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হলো হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন? নম্বর প্রশ্ন হলো বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল? 11 নম্বর প্রশ্ন হলো কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? এবং 12 নম্বর প্রশ্ন হলো কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? চলো এবার 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 4 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হলো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পেয়েছে? 4 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন। 5 নম্বর প্রশ্ন হলো এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? এবং দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 19 শতকে বাংলার নবজাগরণ বিতর্ক আলোচনা করো। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।